এই আর সুন্দর করে সাজায়, এখন তো আর আগের মতন নেই। দেখছি এখন রিসেন্ট, দেখো ইউটিউবে তো আমিও তো একজন ভিউয়ার, তাই না? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। আজকে অনেকটা বেলাই বটে, 9:46। আজকে হচ্ছে 13ই মে, সোমবার। বেলা হলো এই কারণে, তার কারণ ভোট দিতে গেছিলাম। অবশ্যই গণতান্ত্রিক অধিকার, সেটা প্রয়োগ করা সাংবিধানিক অধিকার। এই যে দেখো না, অল্প করে কালি দিয়েছিল, একটু সামান্য। তো প্রিজাইডিং অফিসার বা জিজ্ঞেস করলেন কালিটা ঠিক করে দেওয়া হয়েছে? আমি বললাম না, অল্প করে। বলছে না, সবাই তো বারণ করে, বলে যে বেশি না দিতে। আমি বললাম এত কষ্ট করে গরমে ঘেমে নিয়ে এলাম, তো এইটুকু হাঁটতেই জীবন, মানে বেশ খানিকটাই হাঁটা। স্কুলটা বাড়ির পাশে, পেছনের গেট, কিন্তু পেছনের গেট থেকে সামনের দিকে যেতে অনেকটা বড় মাঠ। তো যাই হোক, অনেক দিন পর নিজের স্কুল, শৈশবের, মানে শৈশবের বলবো না, ক্লাস 5 থেকে, যাই হোক সেই স্কুল, মেয়ের স্কুল। এত অনেক দিন পর ঢুকলাম, ভালোই লাগলো। আর সেটাই, মানে ঘেমে নিয়ে জল একদম একদম গিয়ে। আর কী বলো তো, পায়ের তো সমস্যা আছে, তার থেকে হচ্ছে বডির ব্যালেন্সটা একদমই নেই। মানে গাড়ি আসছে, কাত হয়ে যাচ্ছি, এদিকে একবার মানে উল্টে ইয়ে হয়ে যাচ্ছি, মানে টলমলো, খুবই রিস্ক। রিঙ্কু ছিল সঙ্গে, নয়তো তো একদমই একা যেতে পারতামই না। তো যাই হোক, একবার ভোরবেলায়, আমি সকালেই প্রেফার করি যে 7টার মধ্যেই যাব ভেবেছিলাম, কিন্তু কালকে সারা রাত একদমই ঘুম হয়নি টোটালি, যার জন্য আর ইচ্ছে করলো না, মনে হলো। তো যাই হোক, এই সময়টা গেছিলাম, 9টা পৌঁছেছি, 9টার মধ্যে আর কি, ইয়েতে। তো তো তখন ফাঁকা ছিল, একটু 7 মিনিট মতন একটু বসেছি চেয়ারে, তো ফাঁকাই ছিল। এই আর সুন্দর করে সাজায়, এখন তো আর আগের মতন নেই, খুব সুন্দর করে সাজায়, চতুর্দিকে গান বাজে, তারপরে সমস্ত। এবার আবার নতুনত্ব দেখলাম, স্বনির্ভর গোষ্ঠীর বোধহয় নানান জিনিসপত্র বিক্রিও হচ্ছে, সব সুন্দর করে প্যান্ডেল। আর বড় স্কুল, এটাকে মডেল বুথ হিসেবে আগেও ইয়ে করা হতো, তো এখন হয়তো সব জায়গায়, মানে সমস্ত কেন্দ্রই হয়তো সাজানো গোছানো হয়। আমি জানি না যে ইয়ের দিকে কীরকম হয়, কিন্তু এটা এর আগে মডেল বুথ হিসেবে সাজানো গোছানো, মানে এরকমই পেয়েছি, চারিদিকে সাজানো সমস্ত। এইবার নতুনত্ব দেখলাম জিনিস বিক্রি, এটা আমি জানি না, হয়তো আগের লাস্ট কোন ইলেকশনটা আমি হয়তো দিয়েছি কিনা আমি মনে করতে পারছি না, এবার কবে লাস্ট দিয়েছি। আমি সাধারণত দিই, যতই শরীর মানে একদম বিছানাগত না হলে বন্ধ থাকে না, আজ পর্যন্ত মনে হয় না বন্ধ হয়েছে, তো আমি মনে করতে পারছি না। যাই হোক, তো এই চলো দিনটা শুরু করে দিই। এইভাবেই চা খাবো, এখন খাওয়া হয়নি চা, কারণ আমি সবসময় একটু ধীরে সুস্থে করার, মানে কোনো রকমের চা খেয়ে দৌড়াবো, তখন ছিল যে না, আগে ভোটটা দিয়ে আসি তারপর। তো এখন রিঙ্কু চা করছে, তো এবার চা খাবো। বসবো তো বটেই, হাঁপিয়ে গেছি, দেখছো ঘামছি, প্রচণ্ড ঘামছি, এসি চালালাম তাও দরদর করে ঘামছি। তো চলো, সব পুরনো নতুন বন্ধু সবাইকে নিয়ে আজকের দিন শুরু করি। তোমরা সবাই খুব ভালো থেকো বন্ধুরা। সারাদিন পর আবার তোমাদের সামনে এলাম। সেই সকালে একবার এসেছিলাম, বোধহয় 9:30 10টা নাগাদ, মনেও নেই। ভোট দিতে গেছিলাম, ভোট দিয়ে ফিরে আর কি একটুখানি তোমাদের সঙ্গে কথা বলেছিলাম সামান্য, সকালে যেমন হয়। তো তারপর তো সারাদিন কেটে গেল। আজকে কালকে একদমই ঘুম হয়নি টোটালি, ওই জন্য আজকে একটুখানি দুপুরে ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে বিকেল থেকে আর কি, সন্ধ্যা থেকে একটু জি5-এ দিয়েছে পাঁশবালি, সেই ওয়েব সিরিজটা দেখছি, এখনও কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে। তো মনে হলো একটুখানি তোমাদের সঙ্গে কথা বলি, সারাদিন তো কথা বলা হয়নি। আর জানোই তো মুখ বন্ধ করে কতক্ষণ, যদিও আজকে এই ওয়েব সিরিজগুলো একটু দেখা যায়, তাও ওয়েব সিরিজগুলো দেখা যায়, তাও না, সরি, ওয়েব সিরিজগুলো খুবই ভালো হয়, কিন্তু ওই একটানা টানা হয়তো 3 ঘন্টা ধরে মুভি হয়তো দেখতে পাচ্ছি না, সেটা যে কোনো ইয়েতেই হোক। তো তবে একটা জিনিস দেখলাম যে সবই এটা থ্রিলার, যারা দেখেছো অনেকেই দেখে নিয়েছো নিশ্চয়ই, কারণ হয়তো 2 দিন হয়েছে দিয়েছে, আমিও জানতাম না। আমি আজকে ব্লগ চ্যানেল একটা দেখতে গিয়ে, খুব বড় ব্লগ চ্যানেল দেখতে গিয়ে মানে শুনলাম আর কি, তারপরেই আমি দেখতে গেলাম যে হ্যাঁ দিয়েছে। একটু একটু ভায়োলেন্স থাকবেই বোধহয়, এগুলো ছাড়া বোধহয় সম্ভব নয়, বা থ্রিলার যেগুলোতে তো একটু থাকবেই। তবে এটা তো অতটার পর্যায়ের নয়, কিন্তু তবুও আর কি একটু দেখতে একটু ইয়ে লাগে, কিন্তু এটা ভালো লাগছে ডেফিনেটলি। আর বোধহয় লাস্টের এপিসোডটা বোধহয় লাস্টেরটাই আছে, কি আর একটা আছে আমি ঠিক জানি না, এখানে তো বুঝতে পারছি না, পরপর চলে আসছে। তো এই আমি আবার কথা বললেও প্রবলেম, জানো তো অনেকের। একজন দেখলাম আজকে কমেন্ট করেছে যে এত কথা বলেন কেন, কি মুশকিলের ব্যাপার বলো দেখি।
আমার তো সারাদিন মুখ বন্ধ থাকে, বা যেই কমেন্টটা করেছে তার বোধহয় অসীম ক্ষমতা, যে সারাদিন কথা না বলে একটা ঘরের মধ্যে যদি মোটামুটি একটা ঘরের মধ্যেই বেশি সময়টা কাটাতে হয় মুখ বন্ধ করে। তার বোধহয় অনেক যিনি কমেন্টটা করেছেন তার মানে একটা অসীম মানে ক্ষমতা বা কোয়ালিটি, যে তিনি পারেন, আমি পারি না, আমার একটু কথা বলতে হয় টানা এতক্ষণ। তুমি ভাবো তো, তোমরা সকালে একটু কথা বলেছিলাম, তারপর থেকে এতটা সময় মুখ বন্ধ করেই কেটে গেল, মানে গল্প বা কথা বলা তো নেই। ওই হয়তো রিঙ্কু বললো খাবার দিচ্ছি, খেতে দিচ্ছি, খাবেন, হ্যাঁ সন্ধ্যাবেলায় চা চা খেলাম, হয়ে গেল, কথা তো নেই। কথা বলতে গেলে তো, গল্প করতে গেলে, কথা বলতে গেলে সেই রকম মানুষ তো তাই লাগবে, তাই না? আমি তো নিশ্চয়ই এমন কথা, আমি যদি বলার লোক থাকতো ডেফিনেটলি ঘরে বলতাম কথা। তো ব্যাপারটা হচ্ছে, আমাকে যার মানে শুনতে বা ইয়ে করতে ভালো লাগবে না, এত কথা বলেন কেন, তাই বলেছে। তো যার শুনতে ভালো লাগবে না, সেই স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা রয়েছে, তাই না? নিজের সময় নষ্ট করে, মূল্যবান সময় নষ্ট করে কেন শুনবেন আমার বাজে বকবকানি, যখন মনে হচ্ছে আপনার যে এটা বাজে, এত কেন বকেন? তো অবশ্যই শুনবেন না। আপনার যেমন স্বাধীনতা রয়েছে আমাকে না শোনার, আবার আমারও স্বাধীনতা রয়েছে আমার কথা, আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে, তাদের সঙ্গে কথা বলার, তাই না? তারা তো আমাকে যদি, যেদিন দেখবো যে সবাই মানে অধিকাংশই বলছেন যে আমরা দেখতে চাইছি না, আর সেদিন নিশ্চয়ই আমি আর কথা বলবো না, অবশ্যই। কিন্তু যতক্ষণ না সবাই বলছেন ততক্ষণ বলবো, কারণ তারা আমাকে ভালোবাসা দেন যেভাবে, তো তাদের, আমার মনে হয় যে আমি আমার মনের কথা তাদের বলতে পারি, তারা শোনেন, যারা শোনেন। আর বললাম যে আপনার স্বাধীনতা আছে, আপনি শুনবেন না। যখন বুঝতে পারছেন যে বাজে বকছি, আপনার মতে বেশি বকছি, তখন অবশ্যই অ্যাভয়েড করে যাবেন। সেই স্বাধীনতা তো আপনার হাতেই, তাই না? আহ, তো যাকগে, হ্যাঁ, কত কি হয়, মানে কত কিছু নিয়ে কথা, আর কত কি দেখছি এখন রিসেন্ট। দেখো ইউটিউবে তো আমিও তো একজন ভিউয়ার, তাই না? আমিও একজন ভিউয়ার, আমিও তো অনেক চ্যানেল দেখি। একটা জিনিসই মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে যখন দেখি মানে একবারে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা বিয়েতে যাচ্ছে, একটা বিয়ে ছেড়ে আবার আরেকটা বিয়ে, এবং তারপরে সেখানে নানান গোলমাল, মানে এটা ভাবতে অবাক লাগে যে এখন এই 2024-এ দাঁড়িয়ে জীবনে কি বিয়েটাই সব? কেউ ভাবছে না, বা তাদের পরিবারও ভাবাচ্ছে না যে নিজের পায়ে দাঁড়ানো। ঠিক আছে, হয়তো সবাই সবাই যে তথাকথিত এডুকেশন সবাই নেবে বা সবাই যে পারবে, সেটা নয়, সেটা নয়, নাই হতে পারে, তাদের অন্যদিকে কোয়ালিটিজ আছে, তারা অনেক কিছুই করতে পারে। তো সেভাবে নিজেদের প্রতিষ্ঠিত করুক, শুধু বিয়ে বিয়ে সংসার এসব ভাবতে গিয়ে যে অশান্তি, এগুলোতে এড়ানো যায়। একজন মেয়ে হয়ে, একটি মেয়ে যদি এরকম একটা দমবন্ধ করা সিচুয়েশনের মধ্যে থাকে, যেখানে তাকে হিউমিলিয়েট করা হচ্ছে, তাকে চলে যেতে বলা হচ্ছে, নানানভাবে মেন্টাল প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তো সেইটা যে ফেস করা কতটা মুশকিল। এবং যখন সে ওখানে কোনো একটা পার্টিকুলার, তার যেটা শ্বশুরবাড়ি, সেখানে সে একা, একা না, এই সময় এই সারাউন্ডিংস, মানে এরকম কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে সবাই, সেই তার মধ্যে সারভাইভ করা খুব কঠিন। তবে এখনকার দিনে যেহেতু এদের চ্যানেল রয়েছে বড় বড়, তারা সবসময় লাইভ করে কানেক্ট করতে পারছে, কিন্তু এগুলো দেখলে না মনে পড়ে যায় আমাদের সময় তো আর এগুলো ছিল না। কত কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু মুখ বন্ধ করে মেনে নিতে হয়েছে, এগুলো বলার কোনো জায়গা ছিল না, বা কেউ পাশে নেই যে হ্যাঁ ঠিক আছে আমরা পাশে আছি দেয়া। তো এই জিনিসটা হয়েছে বলেই যে তাকে রান্নাঘরে যেতে দেওয়া হচ্ছে না, বা ফ্যান চালাতে দেওয়া হচ্ছে না, জিনিসগুলো, বিষয়গুলো কোথাও গিয়ে এই কারণে খারাপ লাগা, যদিও মানে নিজেদের দোষেই হয়তো এইরকম জীবন। কারণ আজকের দিনে ডেটে দাঁড়িয়ে এত অল্প বয়সে বিয়ে, সংসার, এগুলো, এবং বারবার সেটাকে কন্টিনিউ করে যাওয়া, তো আমাদের সময় সেই সুযোগ ছিল না। আমাদের অনেকটা ডিফারেন্স তো সেই সময়ের আর এখনকার দিনে। তো যেটা পারিনি সেই সময় হয়েছে, এই যে ফ্যান চালাতে দেওয়া না এতটা গরমের দিনে, তো এগুলো দেখে কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ এরকম তো ফেস আমিও করেছি। কিন্তু হ্যাঁ, আমাদের অবশ্য বিষয়টা অন্যরকম ছিল, যেহেতু ওই
তথাকথিত সকল শিক্ষিত পরিবার, যেহেতু তারা সেইভাবে মোড়কে, আর তখন তো যেহেতু সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না, তাই কাউ মানে হেল্প চাওয়ারও কোনো জায়গা ছিল না, বা কেউ আর পাঁচজন দেখছে সেটা ছিল না। যার জন্য হয়তো আমি আমার কষ্টের কথা শেয়ার করেছি, সেটাতে আবার অনেকে তো অনেক কিছু কমেন্ট করেছে, অনেক রকম, মানে অনেকে বলতে খুব কম সংখ্যকই তবুও বলেছে যে আমি বিক্রি করে খাচ্ছি, হ্যান করছি ধ্যান করছি। এখনও পর্যন্ত একটা আইসক্রিম খাওয়ার পয়সাও ইনকাম হয়নি। হ্যাঁ, তো 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 অন্য খাবার তো বাদই দাও। তো যাই হোক না, কিন্তু বিষয়গুলো দেখছি যে অতিরিক্ত মানে এমন চলে যাচ্ছে দিকে জিনিসগুলো, এবং খুব ছেলে খেলার মতন। আজকে এই মানে কেউ ওষুধ খেয়ে নিচ্ছে, কালকে কেউ কিছু অন্য কিছু খেয়ে নিচ্ছে। এগুলো মানে কীরকম একটা ব্যাপার চলছে এগুলো, মানে কোথাও একটা স্টপ হওয়া দরকার, যেটা আমি তো অন্তত 2 বছর ধরে দেখে যাচ্ছি। যতদিন আর কি দেখছি, প্রায় 2 বছরই হয়ে গেল এই জিনিস দেখেই যাচ্ছি। তো হয়েই যাচ্ছে, কোনো থামাথামি নেই। কোথাও একটা বসে ওদের সলিউশনের প্রয়োজন, যে এরকম নয়। আর জোর করে না, আর যাই হোক, জোর করে জোর জবরদস্তি করে বোধহয় ভালোবাসা পাওয়া যায় না, জোর করে ভালোবাসাটা পাওয়া যায় না। আর আমার মনে হয় যে আজকের দিনে এদের যথেষ্ট যোগ্যতা রয়েছে, পড়াশোনাটা না থাকলেও অন্যান্য কোয়ালিটিস রয়েছে, যেটাতে নিজের মতো করে নিজে অবশ্যই জীবনযাপন করতে পারে। যখন এত বড় চ্যানেলের সাপোর্ট রয়েছে মেয়েটির কাছে, তো তারপরে সে খুব ভালো নাচে, সেটা সবাই বলে, আমিও দেখেছি অবশ্য 2-1টা। তো সেগুলোকে নিয়ে সে নিজের মতো থাকলেই ভালো। কী দরকার অসম্মানিত হবার, তাই না? কারোর ওপর ডিপেন্ড করে যে একে দিতেই হবে। হ্যাঁ, অধিকার আমি মানছি অবশ্যই, যে যেহেতু বিয়ে করেছে, যেহেতু সে ভালো রাখার দায়িত্ব কিন্তু সেটা পালন করছে না, অবশ্যই ক্ষতিপূরণ জীবন নষ্ট হলে। কিন্তু সেই কারণেই শুধু জোর করে যে ভালোবাসছে না, নিজেকে অসম্মানিত করা। আমরা হয়েছি, দেখো আমাদের, কিন্তু আমাদের এই জিনিসগুলো ছিল না। আমার সমস্যাটা অন্যরকম। আমার ক্ষেত্রে এরকম ছিল না যে আমার হাজব্যান্ড অন্য কোনো রকম কোনো রিলেশন, একদমই না। তার অসুস্থতার কারণে সেইটাকে তার পরিবারের লোক ঢাকার জন্য, যাতে আমি কিছু না বলতে পারি, সেই জন্য আর কি আমার উপরে যেগুলো করা হয়েছে। কিন্তু এরকম তো নয় যে সে আমাকে বাদ দিয়ে অন্য কারোর দিকে তাকিয়েছে বা এই সমস্ত জিনিস নয়। হ্যাঁ, ওইরকমভাবে যেটা বলো যে প্রাপ্য একজন মানুষের প্রতি মানুষের যে মর্যাদার সম্মান, সেটা সে দেয়নি। কারণ সে জানেই না, ওরকমই সে। কিন্তু তার মানে এই নয় যে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে সে তার জীবনে ঠাঁই দিয়েছে, এরকম বিষয়টা নয়। তবুও আমরা হয়েছি যেগুলো হিউমিলেটেড হয়েছি, অবশ্যই হয়েছি। কেন এখনও তো কথায় কথায় আমার পয়সায় খাচ্ছি, এগুলো শুনতে হয়। ডেফিনেটলি খারাপ তো লাগেই, এখনও এই বয়সে এসেও খারাপ লাগে। তো এদের তো সুযোগ আছে, এদের পাশে। আমাদের নয় ছিল না, আমরা নয় পারিনি। হ্যাঁ, আমরা যেহেতু চাকরি করতে দেওয়া হয়নি, পারিনি, তখন অন্য উপায় ছিল না, সেগুলো মেনে নিয়েছি। এবার মেনে নিয়েছি মানেই যে একদম ঠিক করেছি সেটাও বলবো না কখনোই। মেনে নেওয়াটা তো ঠিক নয়, কারণ এইভাবে প্রতিদিন হিউমিলিয়েটেড হয়েও সেগুলো সহ্য করে থেকে যাওয়াটার মধ্যে কোনো গৌরব নেই। হ্যাঁ, আমরা পারিনি, তাই জন্য সংসারটা নিয়েই থেকেছি, কারণ পারিনি। অল্টারনেটিভ কিছু কোনো রাস্তা জানা ছিল না বলে এভাবেই থেকে গেছি যে না, চলো, যখন হয়েছে, যখন পরিবার থেকে বিয়ে দেওয়া হয়েছে, তখন এখানে এভাবেই চলি। সন্তান ছিল সবথেকে বড় কথা, তার জন্য সব কিছু মিলিয়ে। কিন্তু এখানে তো সেটা না, চাইলে নিজেকে যথেষ্ট এস্টাবলিশ করা যায়, এবং সম্মানের সঙ্গে বাঁচা যায়। কী দরকার আমার সামনে আমাকে ভালো না বেসে অন্য কাউকে ভালোবাসছে, এটা দেখার পরও অসম্মানিত হওয়াটা আমার মনে হয় ঠিক নয়। এবার অবশ্যই ডেফিনেটলি তাকে, ছেলেটিকে, বা সবথেকে বেশি ছেলেটির মা সেরকম দেখছি, ক্লিন চিট দেওয়া একদমই উচিত নয়। কারণ এরকম হলে তো বারবারই তারা আবার এরকম অনেকের সঙ্গেই করতে পারে, অনেক মেয়ের সঙ্গেই। এটা খেলার অধিকার নেই কারোর জীবন নেই। কিন্তু আমার মনে হয় সম্মানটা, কারণ ওর মধ্যে সে কোয়ালিটি রয়েছে, মেয়েটির মধ্যে যথেষ্ট রয়েছে, চাইলে পারে। ও ছেলে মানুষ, তার মধ্যে যেটুকু আমার মনে হয়েছে, যেটুকু শুনেছি এতদিন থেকে, ওর একটু যেহেতু নার্ভের সমস্যা রয়েছে, ওর রেগুলার মেডিসিনের প্রয়োজন, যেটা দেওয়া হয় না। এটা কিন্তু মারাত্মক। মেডিসিনের যেখানে মেডিকেল হেল্পের প্রয়োজন, সেখানে যদি সেটা স্টপ রাখা হয়, সেটা কত মারাত্মক হতে পারে। আমি যেহেতু এরকম জীবন যেহেতু কাছ থেকে দেখছি, তো সেক্ষেত্রে কখনও উইদাউট মেডিকেল সাপোর্ট দেবার পরও অনেক কিছু ফেস করতে হয়। তো সেখানে একে মানে প্রায় 1 মাস হয়ে গেল কোনো মেডিকেল মানে মেডিসিন নেই, উইদাউট মেডিসিন। এটাও ঠিক নয় তো।
হ্যাঁ, যে তার মেডিসিন আছে, তাকে খেতে হয়, ভালো থাকতে গেলে তাকে খেতে হবে, এটা কোনো ব্যাপার নয় যে খাচ্ছে কেন। কিন্তু তারা এই সুযোগটা, মেয়ে বলে কিন্তু দেখো, আজকে যদি একটি ছেলে যদি অসুস্থ থাকে, তাকে নিয়ে কিন্তু মানুষ, মেয়েরা যদি ছেড়ে আসে কত কথা শুনতে হয়, যে পারলো না, ঠিক আছে, একটু না হয় নার্ভের সমস্যা ছিল, একটু না হয় তার কোনো সাইকিয়াট্রিক প্রবলেম আছে, তাই বলে ছেড়ে আসতে হবে, কত কথা, তাই না? কিন্তু একটি মেয়ের যদি তার এই সমস্যা থাকে, তখন কিন্তু তাকে উঠে পড়ে লাগে শ্বশুরবাড়ির লোক বা সারাউন্ডিংস, যে মেয়েটি কতটা মানসিক ভারসাম্যহীন। আদপে কিন্তু তা নয়, মেডিকেল একটু হেল্পের প্রয়োজন, একটু মেডিসিনের প্রয়োজন, ঠিক টাইম দিয়ে হলে। আর সব থেকে বড় কথা, বড্ড ছেলে মানুষ বোঝার ক্ষেত্রে, একটা সংসার করবার ক্ষেত্রে যেটুকু ম্যাচিওরিটি থাকা দরকার, সেটা নেই। তো যাই হোক, আমি এটা কোনো ইয়ে নয়, এটা নিয়ে আবার কেউ বলতে বসো না যে আমি কারোর ইয়ে না, আমি জাস্ট যেটা একজন ভিউয়ার হিসেবে বলছি, এটা কিন্তু আমি এখানে কোনো কন্ট্রোভার্সি করছি না, কারোর নাম ধামও বলছি না, কিছুই না। একজন ভিউয়ার হিসেবে তো আমার কথা আমি বলতেই পারি আমার নিজের ইয়ে থেকে, তাই না? সেটাই আমার মনে হয়েছে যে প্রত্যেকের নিজের ইয়েটায় যখন রয়েছে, আমার মনে হয় নিজের সেলফ রেসপেক্টটা খুব দরকার, এখনকার দিনের মেয়েদের ভীষণ প্রয়োজন। এটা বললে আবার কেউ ডিসক্রিমিনেশন করছি না ছেলে মেয়ে, কিন্তু ইউজুয়ালি এখনও মেয়েদেরকে তো অনেক ইয়ে করা হয়, সব কিছুতেই মেয়েদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেট ভীষণ তাড়াতাড়ি করা হয় মেয়েদের। চট করে আমরা মেয়েদেরকে যতটা বলি, এখনও কিন্তু সেইভাবে বলা হয় না ছেলেদের। সেই জন্যই বলছি যে, সেই জন্যে এই কারণে যে খারাপ লাগে দেখে, একটা বাচ্চা মেয়ে, আমার সন্তানের থেকেও ছোট বয়স যার, তো সেই মেয়েটি এরকমভাবে, তার ফ্যান চলছে না, এগুলো আমরা পার করে এসেছি তো এই জীবন দিন। ফ্যান চলে না, আজকে আমার এত ফ্যান, আমি মানে একটা সময় আমাকে প্রচণ্ড কষ্ট পেয়েছি গরমে। আমি, তোমরা জানো, যারা নতুন, যারা যদি না জানে বলছি, অ্যাডভান্স স্টেজ প্রেগন্যান্সির সময় গরমকাল, প্রচণ্ড গরম, সেখানে ফ্যান আমাকে চালাতে দেওয়া হয়নি, সারা রাত ফ্যান চলেছে বলে, সারা দিন চালাতে দেওয়া হয়নি। সেই কারণে আমার আজকে সব জায়গায়, আমি বাথরুমে বা ওয়াশরুমে দুটো ফ্যান, কারণ আমি সত্যি আর গরমটা নিতেও পারি না। আর ওইটা আমার চারিদিকে ফ্যান, ওইদিকে এসি, সব কিছু রয়েছে আমার এক একটা ঘরে, মানে ওয়াল ফ্যান, সিলিং ফ্যান, দুটো তিনটে করেও পেডেস্টাল এরকম রয়েছে সব ঘরে, এসি ছাড়াও, মানে রান্নার ইভেন কিচেনেও রয়েছে ওয়াল ফ্যান, সব জায়গাতেই বলছি তো। কিন্তু ওইটা আমি জানি যে কতটা কষ্ট, কতটা ইয়ে লাগে যে একটা গরমকাল ওরকমভাবে কাটাতে। এখন গরম, তারপরে সে এসিতে থাকার অভ্যেস, সেটা ঠিক আছে, চলো এসিটা নাও হলো, ভালোবাসা যদি থাকে সবাই মিলে, তো সেটা হয়। ফ্যানটাও চালাতে দিচ্ছে না, এতটা মানে আজকের দিনে দাঁড়িয়ে সত্যি এগুলো ভাবা যায় না, মেনে নেওয়াও যায় না একদমই। তো সেইটার দিক থেকেই খারাপ লাগে বলেই বলছি কথাটা, যে এত কষ্ট করার পরও পড়ে থাকা, এই ব্যাপারটা আমি ঠিক, যেহেতু যার অপশান আছে এখন, সে অলরেডি কিন্তু ইনকাম করে, তার চ্যানেল থেকে ভালো ইনকাম তার কিন্তু আছে, সে কিন্তু তার জাস্ট খাওয়া দাওয়ার জন্য পড়ে থাকতে হবে না কারোর কাছে। এবং যেখানে ভালোবাসাহীন দাম্পত্য, এটাকে টেনে নিয়ে যাওয়ার গোটা জীবন পড়ে আছে, সবই তো জাস্ট 20ও বোধহয় হয়নি, 19-20 এরকম। তো যাই হোক, আমার মনের যেটা হলো বললাম, এটা নিয়ে আবার কেউ এইরকম কোনো কমেন্ট করতে বসো না যে আমি কোনো কন্ট্রোভার্সি, একদমই না, আমি কারোর কোনো বিষয় না, একজন ভিউয়ার হিসেবে দেখছি এতদিন ধরে, আমার মনে হলো কিছু কথা শেয়ার করা, তাই করলাম জাস্ট, এটাকে অন্যভাবে কেউ নিও না প্লিজ। আর যার, আমি আবারও বলি হাত জোর করে, দেখো, যদি তোমাদের পূর্ণ স্বাধীনতা, আমার যেমন মনে হয় যে আমি একটু বলি, আমাকে যারা ভালোবাসিস তাদেরকে একটু কথা শেয়ার করি, তেমনি যাদের আমাকে দেখতে ইচ্ছা হবে না, পূর্ণ স্বাধীনতা বন্ধ করে দেওয়ার, সঙ্গে সঙ্গে চ্যানেলটা থেকে স্কিপ করে বেরিয়ে যাওয়ার, বা একদমই না ঢোকার, তাই না? তোমাদের নিজেদের পূর্ণ স্বাধীনতা রয়েছে, জোর করে কিছু না। আমি আমার কথা বলি, আমার মনের কথা কেউ নেই বলবার। আমি মনে করি ছোট্ট যে আমার পরিবারটা, তার পরিবারের আমার অনেক মানুষ আছেন যারা আমাকে ভালোবাসা দেন, আমি তাদের জন্য বলি, তাদের সঙ্গে আমি কথা বলি, এগুলো আমার মনের কথা তাদের সঙ্গে শেয়ার করি। যার ভালো লাগবে না, আবারও বলছি, জোর জবরদস্তি তো এটা নয় কখনোই। আর বারবারই আমাকে বলা হয় কমেন্টে যে রোজগার করছেন, রোজগার করছেন, রোজগার করছেন, এখান থেকে ভাই একটা পয়সাও আমি রোজগার করিনি এখনও পর্যন্ত। আর যদি কোনো দিন করতেও পারি না, তা দিয়ে আমার খাওয়া বা আমার মেডিসিন কোনোটাই হবে না, বা আমি যেভাবে ইয়ে করি, মানে যেটুকু আমার স্বাচ্ছন্দ্য, যেটুকু জীবনযাপন করি, কোনোটাই আমার হবে না, কোনোটাই হবে না আমার। আমার তো ওরকম ইয়ে নয়, বিশাল কোনো চ্যানেল বা বিশাল কোনো ইয়ে যেখান থেকে আমি হবে, কোনো দিনই না, মানে কোনো ক্রাইটেরিয়া ফুল। হয়তো হ্যাঁ, বললাম যে কাউকে ইচ্ছে হলো, হয়তো কাউকে একটু আইসক্রিম খেতে খাওয়ালাম, বা হয়তো বড় জোর একদিন হয়তো নিয়ে গিয়ে একটু কাউকে কোনো একদিন ট্রিট দিলাম, একদিন হয়তো,
হ্যাঁ, তাও কোনো হিউজ স্কেলে হয়তো পারবো না কোনো দিন। তো কাজেই বারবার এরকম করে খোঁচা দিয়ে বলার কিছু নেই। আমার ভালো লাগে বলে বলি, তাহলে এটা তো আমার ইয়ে নয়, আমার এটা বারবারই বলছে একটা বলার জায়গা, তাই বলি। তা না হলে আমার রোজ রোজ এখানে ভালো লাগা থেকেই বলতে আসি। তোমরা নিজেরা একটু দেখলেই তো দেখতে পাবে, বুঝলেই বুঝতে পারবে। আর সব কিছু যখন শেয়ার করি আমি এত কথা, যদি যেদিন আমার সত্যি ওই কাগজটা আসে না, যেটা থ্রু পোস্ট অফিস গুগল অ্যাডসেন্সের, ওটা যেদিন আসবে অবশ্যই দেখাবো, যদি আসে কোনো দিন। হ্যাঁ, আর যদি কোনো দিন যেটুকু টাকায় যেটাই ইনকাম করি, যেটাই যদি পাই, সেটাও অবশ্যই জানাবো। কখনোই গোপন করব না, কখনো, কারণ আমি মিথ্যাচারটা পছন্দ করি না একদমই। হ্যাঁ, তাই জন্য যখন বলবো হবে, দেখাবো, তখন বলো যে পয়সা ইনকাম করছে এখানে বলতে বসে। কিন্তু না করে শুনতে খারাপ লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আমার যারা ভালোবাসার মানুষ, যারা ভালোবাসো, তারা আমার দেখো, এটা তোমাদের কাছে আমার বিরাট পাওনা যে তোমরা আমাকে দেখো, আমাকে ভালোবাসা দাও। এটার জন্যই তো আমি আছি, সত্যি কথা বলতে। তো ঠিক আছে, হ্যাঁ, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ভালো মানে আনন্দে যেন থাকতে পারো, এটাই বলি। আর আমার বকবকানি যাদের ভালো লাগে তারা একটু লাইক করবে, কমেন্ট করবে, আর যাদের খারাপ লাগবে তারা দেখবে না প্লিজ। আর নতুন বন্ধু যারা এখনও আসনি আমার পরিবারে, এলে আমার ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার আগামীকাল নতুন দিনে আমার নতুন বকবকানির সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।